প্রতিদিনই দুপুরবেলা রান্নাবান্না করা বাঙালির প্রধান কাজ, তাই না? আমরা প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠে নাস্তা পানি খাওয়া শেষ করেই আগে কাজে লেগে যাই দুপুরে কী রান্না করব। কী সব রান্না করলে আজকে দুপুরের মেনুটা খুবই ভালো হবে সেই চিন্তা করেই বসে থাকি। প্রথমে দেখিয়ে নিয়েছি আমি করলা ভাজা, আর সেই সাথে এখানে দেখাচ্ছি ঢেঁড়স। সবগুলাই বাংলাদেশি শাকসবজি। আজকে রান্না করব ঢেঁড়স ভাজা আর করলা ভাজা। বাঙালির সকালে খানা শেষ না হতেই দুপুরে কী খাবো সেই টেনশনেই মাথা নষ্ট। আগে আম্মুকেও বলতাম, আম্মু এত টেনশনের কী আছে, দুপুরে যা রান্না করার করে ফেলেন, কী রান্না করব কী রান্না করব, এত কেন চিন্তা। এই পাশে দেখুন ডালও সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ লন্ডনের মধ্যে আসার পর থেকে দেখা গিয়েছে আমরা বাংলাদেশে যেভাবে একসাথে সব পানি দিয়ে সব মশলা দিয়ে বসিয়ে দিতাম, এভাবে করা হয় না। এখানে আগে ডালটাকে সিদ্ধ করে তারপরে গিয়ে পানি মশলা সব দিতে হয়। আর এদিকে গরুর মাংস ভিজিয়ে নিচ্ছি, কারণ প্ল্যান ছিল একটু অন্যরকম। হঠাৎ করেই প্ল্যান হলো যে আজকে গরুর মাংস, ডাল, ঢেঁড়স ভাজা, করলা ভাজা করব, সেই সাথে সাদা ভাত, একেবারে বাঙালিয়ানায় খানা হবে। তো এখন আমি এই মাংসটাকে ভিজিয়েছিলাম সকালবেলা, এটাকে এখন ধুয়ে নিব। আর প্রথম প্রথম লন্ডনে আসার পর আমি বাংলাদেশের যেই স্বাদ লন্ডনের মধ্যে সেটা পেতাম না, কিন্তু এখন অনেক বছর হওয়াতে এখন পাই। এখন আর আগের মতো লাগে না, এখন মনে হয় যে না ঠিক আছে, আমার মনে হচ্ছে যে না বাংলাদেশের মতোই এখন গরুর স্বাদটা লাগে। তবে তারপরও একটু তো ডিফারেন্ট আছেই। এদেশের গরুর মাংসগুলো খুবই মানে গরুগুলোর বয়স নাকি খুব কম থাকে, সেই কারণে বাংলাদেশের মতো সেই স্বাদটুকু আমি আসলেই পাই না। কোনো শাকসবজিতেও পেতাম না, সেই সাথে কোনো মাছ মাংসও পেতাম না। আমি তো প্রথম প্রথম লন্ডনে আসার পরে কোনো কিছু খেতেই পারতাম না। তো যাই হোক, এখানে করলা ভাজাকে আপনার আজকে করবো আলু দিয়ে। আর এদেশের মধ্যে একটা কি সমস্যা, আমাদের বাংলাদেশের মধ্যে তো আলুটা আমরা সাথেই দিয়ে দিই করলার মধ্যে, কিন্তু এখানে না একসাথে দেওয়া যায় না। একসাথে দিলেই করলার মধ্যে আলুটা একেবারে আগে থেকেই গলে মনে করেন সফট হয়ে যায়। তো সেই কারণে আমি করলাটাকে আগে ভেজে তারপরে লাস্টের দিকে দিই, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ঢেঁড়সটা শুধুমাত্র আমি পেঁয়াজ দিয়ে করবো। আর ঢেঁড়স হলো আমার মেয়েদের খুব পছন্দ, আমার মেয়েরা খুব পছন্দ করে ঢেঁড়স ভাজা খায়, তার জন্য আমার প্রায় ঢেঁড়স আনতে হয়। আর ঢেঁড়স ভাজা হলে ওদের আর কিছুই লাগে না। এই যে দেখুন এদিক দিয়ে ডালও হয়ে গিয়েছে। আজকে ডাল রান্না করেছি আমি টক প্লাম দিয়ে, আমাদের গাছের টক প্লাম। আর সেই সাথে আমি পাঁচফোড়ন, শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে এটাকে সম্বার দিয়েছি। আর লাস্টের দিকে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু বাচ্চা ঘরে আছে সে কারণে বাচ্চাদের জন্য আমি একটু ঝালটা খুবই কম দিই। আর এখানেও আস্ত দিয়ে দিয়েছি, ওরা তো করলা খাবে না, সে কারণে আমি আস্ত কাঁচামরিচটা দিয়েছি। আমার হাজব্যান্ডও বেশি একটা ঝাল পছন্দ করে না, আর আমি ওদের সাথে থাকতে থাকতে এখন আমিও ঝাল খেতে পারি না। এই যে দেখুন এদিক দিয়ে ঢেঁড়স ভাজা। আর আমি সবসময় ঢেঁড়স ভাজা এত অল্প মশলাই করি, শুধুমাত্র রসুনের মধ্যে, আর সেই সাথে অল্প একটু হলুদের গুঁড়া দিই, একটু কালারফুলের জন্য। মাঝে মধ্যে তাও দিই না, আর এটা দেখবেন কত সুন্দর একটা কালার থাকে, আর সেই সাথে খেতেও খুব ভালো লাগে। আর একটু চিমটি দিয়ে জিরের গুঁড়া দিয়ে দিই। আর আমি সবসময় মানে লন্ডনে আসার পর থেকে, আগে আমি এতটা করতাম না, বেশি মাংস হলে করতাম, ম্যারিনেশন করে নিই। তো প্রথমে ম্যারিনেশন করে নিয়েছি, এখন পেঁয়াজটা আর তেলের মধ্যে ভালো করে একেবারে লাল লাল করে ভেজে নিব, তারপর মাংসটা অ্যাড করবো, তাতে করে মাংসটা খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে আমার ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতের জন্য তো একটা টিপস আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি, যারা জানেন না তাদেরকে আবারও বলে দিচ্ছি। একটু চিমটি দিয়ে লবণ আর একটু আপনার তেল দিলেই হয়ে যায় সুন্দর। আর সেই সাথে আপনার যেই বলক আসে, ফেনাটা আপনার বারবার পড়ে যায় না, নাড়তে হয় না। এই তো ফাইনাল লুক, ডাল, করলা ভাজা, সেই সাথে ঢেঁড়স ভাজা, দেখেছেন? আর খুবই মজা হয়েছে। আর লন্ডনে প্রচণ্ড গরমের কারণে এইসব খাবারই খেতে ভালো লাগে, আর আমার কাছে বেশি ভালো লাগে এই যে কাঁচামরিচ বা শুকনো মরিচটা মেখে মেখে ভাত দিয়ে খেতে। তো কার কাছে কেমন লেগেছে আজকের এই রান্নাগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনাদের জন্যই আমি আসলে এই রান্নাবান্নাগুলো তেমনভাবে শেয়ার করি না, তারপরেও আপনার যে ডিটেলসে যে শেয়ারটা করা সেটা আমি শেয়ার করি না, শুধুমাত্র আমার যে রান্নাগুলো সিম্পলগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর গরুর মাংসের কালারটা কেমন হয়েছে সেটাও কমেন্টসে জানাবেন। কার কার কাছে গরুর মাংস ভালো লাগে সেটাও কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডিটেলসে কিছুই দেখলাম না, জাস্ট সিম্পল।